সিজদায় গিয়ে দোয়াটি 10 বার পড়ুন, ফলাফল নিজ চোখেই আপনি দেখতে পারবেন। দেখুন, সহিহ মুসলিম শরীফের এক হাদিসের ভিতরে আসছে, বান্দা আল্লাহ পাকের অতি কাছে চলে যায় যখন সিজদারত অবস্থায় থাকে। উসজুদ ওয়াকতারিব, এটা আল্লাহ পাকের কোরআনের একটি আয়াত। আল্লাহ পাক বলেন, বান্দা আল্লাহ পাকের অতি নিকটে চলে আসে যখন বান্দা কি করেন, সিজদারত অবস্থায় যখন থাকেন। আর ওই সময় যদি আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারেন, আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে পারেন, আমার আল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আল্লাহ তো বলেন, বান্দা 24টা ঘন্টার ভিতরে 1টা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই নাই, সর্বক্ষণ তোমার দিকে তাকিয়ে তাকিয়ে তুমি কোন সময় মুসিবতে পড়ে, বিপদে পড়ে আমি আল্লাহ পাকের কাছে চাইবে, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য 24টা ঘন্টা আমি আল্লাহ প্রস্তুত রয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার ঘুম আছে, তোমার ক্লান্তি আছে, কিন্তু বান্দারে আমি আল্লাহ ঘুমাই নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। ও বান্দা, আমি আল্লাহ ঘুমাই নাই, আমাকে ঘুম এবং তন্দ্রা কখনো আমি আল্লাহকে স্পর্শ করে না। আমি আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। এ বান্দা, 24টা ঘন্টা তোমাকে পাহারা দেওয়ার জন্য 1টা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই নাই। বান্দারে, কোন সময় তুমি মুসিবতের ভিতরে পড়ে, কোন সময় তুমি বিপদের সম্মুখীন হয়ে কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ আমি তো বড় বিপদের সম্মুখীন হয়ে গেলাম, আল্লাহ আমি তো বড় মুসিবতের ভিতরে পড়ে গেছি, আল্লাহ তুমি ছাড়া তো আমার উদ্ধার করার কোনো ক্যাপাসিটি আমার নাই। রব্বে কারিম, তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। ও বান্দা, 24টা ঘন্টা তোমার দিকে তাকিয়ে তাকি কোন সময় আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দিবা। আমি আল্লাহ তাকিয়ে থাকি, আমি আল্লাহ তোমার দিকে তাকিয়ে থাকি। আল্লাহু আকবার। কেমন রব আমরা পেয়েছি, কেমন আল্লাহ আমরা পেয়েছি, যে আল্লাহ আমি আমার মনের আকুতি, আমি আমার মনের কথাগুলা ব্যক্ত করার আগেই যে আল্লাহ আমার মনের কথাও বুঝতে পারে, এমন একজন রব, এমন একজন স্রষ্টা আমরা পেয়েছি। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দার মনের খবর জানেন। এই আয়াতের তাফসীর যখন আমি পড়েছিলাম, তাফসীর পড়া থেকে আমি শুনতে পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমার মনের ভিতরে যেই কথাটা উদিত হয় এই কথাটা তুমি মুখ দ্বারা প্রকাশ করো। বান্দারে তোমার মনের ভিতরে যেই কথাটা উদিত হয় তখন তুমি এই কথাটা তোমার জবান দ্বারা তুমি উচ্চারণ করো, জবান দ্বারা তুমি বের করো। ও বান্দা, মনের ভিতরে এই কথাটা আসার আগেও কিন্তু আমি আল্লাহ তোমার এই কথাগুলা জানি। তাহলে আমার মনের খবর যিনি জানেন, ওই রবের কাছে আপনি সিজদায় গিয়ে এই দোয়াটি 10 বার পড়ুন, তখন সাথে সাথে আপনার মনের সমস্ত আকুতি মিনতি আমার আল্লাহ কবুল করে নেবেন, আপনার অবস্থান পরিবর্তন করে দিবেন। এই অবস্থা থাকবে না। কাহারো কাছে নিজের কষ্টের কথা ব্যক্ত করবেন না, কাহারো কাছে নিজের আনন্দের কথা ব্যক্ত করবেন না, কাহারো কাছে নিজের অভাব অনটনের কথা কখনো ব্যক্ত করবেন না। একটা পয়সাও কোনো লাভ হবে না, লস ছাড়া একটা পয়সাও লাভ হবে না। এ মুসলমান বন্ধু, যখন আপনি সিজদায় পড়বেন, সিজদার তাসবিহগুলো আপনি আদায় করবেন, কিন্তু কোন নামাজে সিজদায় পড়ে এই দোয়াগুলা পড়বেন? যদি ফরজ নামাজের সিজদার ভিতরে এই দোয়াগুলা যদি আপনি পড়েন, তাহলে কিন্তু আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। ফরজ নামাজের সিজদার বেলায় কিন্তু এই দোয়াগুলা পড়া যাবে না। এই দোয়াগুলা প্রত্যেকটা নফল নামাজের ক্ষেত্রে এই দোয়াগুলা আপনি পড়তে পারবেন। ওরে আল্লাহ তাআলার বান্দা, রাতের শেষ ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দিকে বড় সুন্দর করে ডাকে, বান্দারে
ও আমার বান্দা, তুমি কি অভাবের ভিতরে আছো? ও বান্দা, তুমি কি টেনশনের ভিতরে আছো? ও বান্দা, তুমি কি ক্ষতিগ্রস্তের ভিতরে আছো? দুনিয়ার কোনো মানুষের কাছে ব্যক্ত না করে আমি আল্লাহ পাকের কাছে বলো, আমি আল্লাহ তোমার যত রকমের সমস্যা রয়েছে সব রকমের সমস্যাকে আমি আল্লাহ সমাধান করে দিব। এ বান্দা, দুনিয়ার কাহারো কাছে বললে তোমার কোনো ফায়দা হবে না, তোমার কোনো লাভ হবে না, তোমার কোনো উপকার হবে না, তাদের কাছে তুমি কখনোই ব্যক্ত করবে না। আমি আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে চলে আসি রাতের শেষ ভাগে তোমাকে দেখার জন্য, তোমার মাথার মাঝে আমি আল্লাহ হাত বুনিয়ে দিই আর ডাক দেব বলে, আমার বান্দা, ও বান্দা, আরামের ঘুমকে হারাম করে দিয়ে সেজদায় পড়ে আমি আল্লাহ পাকের কাছে চাও, আমি আল্লাহ দরখাস্ত কবুল করে নিব। এরে মুসলমান বন্ধু, যখনই আপনি তাহাজ্জুদের নামাজের সেজদায় যখন আপনি পড়ে যাবেন, তখন আপনি পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার হোক অথবা 5 বার হোক, এই তাসবিহ পড়ার পরে এই দোয়াটা আপনি 10 বার পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ আল্লাহ, আমি দুনিয়ারও কল্যাণ চাই, পরকালের কল্যাণ চাই, জাহান্নামের আগুন থেকে তোমার কাছে আমি মুক্তি চাই। আল্লাহ বলবে, বান্দা রে, যেহেতু দুনিয়ারও কল্যাণ চাও, ঠিক আছে বান্দা, দুনিয়া তো আমি আল্লাহ তোমাকে সফলতা দান করব, পরকালে আমি আল্লাহ তোমার জন্য মুক্তির ব্যবস্থা করব। ও বান্দা, আমি আল্লাহ শুধু দুনিয়াতে কল্যাণ দান করব তা নয়, পরকালে তোমার জন্য মুক্তির ব্যবস্থা করব তা নয়, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিয়েছি। ও মুসলমান বন্ধুগণ, এই জন্য সেজদায় গিয়ে এই দোয়াটা আপনি 10 বার পড়বেন। 1 বার নয়, 2 বার নয়, আপনি 10 বার আপনি পড়বেন। প্রত্যেক এই যে একটা সেজদা দিলেন 10 বার পড়বেন, দ্বিতীয় সেজদা দিয়ে 10 বার পড়বেন। 2 রাকাত নামাজে এই দোয়াটা 40 বার পড়ার পরে আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ, আমি বড় অভাবে আছি, মেয়েটাকে নিয়ে বড় টেনশনে আছি, ছেলেটাকে নিয়ে বড় টেনশনে আছি, আল্লাহ আয় রোজগার করার মতো কোনো ক্যাপাসিটি নাই, আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি নুসরত দ্বারা আপনার সকল সমস্যাকে সমাধান করে দিবে। আপনি অভাবে আছেন, কাহারো কাছে ব্যক্ত না করে সরাসরি আরশের মালিক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার সৃষ্টির সূচনা লগ্নে থেকে নিয়ে সমাপ্তি ঘটার আগ পর্যন্ত যিনি আমাকে আপনাকে লালন পালন করবেন, সেই রবের কাছে আপনি ব্যক্ত করুন, দেখবেন আপনার সমস্যা সলভ হয়ে যাবে। কাহারো কাছে বলবেন না। অতি আনন্দের কথাও বলা যাবে না, অতি কষ্টের কথাও বলা যাবে না। অতি আনন্দ যখন আপনি পড়বেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ, আল্লাহ আপনি আমাকে নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো নিয়ামত বাড়াই দিবেন। আমরা তো শোকে পড়ে গেলে আল্লাহকে ভুলে যাই। এটা হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য, যখন আমাদেরকে অতি সুখ যখন ধরা দেয় তখন আমরা আল্লাহকে ভুলে যাই, আর যখন আমরা কষ্টের ভিতরে থাকি তখন আল্লাহকে বেশি বেশি স্মরণ করি। না, এটা কখনো করবেন না। এই ডিস্টেন্সটাকে আপনি হারিয়ে ফেলুন, এটা কখনো কোনো মানব জাতির জন্য কল্যাণকর হতে পারে না। সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবেন, তাহলে